রাত 11:30 নাগাদ আমি যখন ফিরছি থানা থেকে ঠিক 500 মিটার দূরে হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে সেখানে বোমা ছোড়া হয়, গুলিও চালানো হয়। আমার গাড়িটা এগিয়ে গেলেও পিছনের গাড়িতে মানে বোমা বা গুলি লাগে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ির সিটের পাশে আমরা নিজেরা সেভ হই, মানে নিরাপদভাবে সেখানে থাকি। ওখান থেকে ফোন করি পুলিশ আসে এবং পুলিশ আসার পরে সেখান থেকে আরও 2-3টে লাইভ বোমা সেখান থেকে উদ্ধার করে। এই মুহূর্তে ভাঙড়ের যিনি বিধায়ক তিনি হচ্ছে মরিয়া, ক্ষমতা দখলে মরিয়া। তাতে করে ভাঙড়ে রক্ত ঝরুক, ভাঙড়ের রক্তে ভেসে যাক, তার কোনো সেক্ষেত্রে কোনো তার অসুবিধা নেই। একেবারে সম্পূর্ণ এটা নওশাদ সিদ্দিকীর মদতে পরিকল্পনা করে ওখানে আমাদের উপরে এই গুলি এবং বোমা চালানো হয়। আমি তো একটু অবাক হচ্ছি যে আমি যেখানে জেড ক্যাটাগরি নিরাপত্তা পাই, এত বড় ঔদ্ধত্য কাদের যে সেখানেও আমাদের উপরে হামলা চালানো হলো। দেখুন, একই কায়দায় 2023, 2024-এ ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল, পারেনি। ঠিক সেইভাবে আবার 2026-কে সামনে রেখে এই সমাজবিরোধী খুনি নওশাদ সিদ্দিকী তার মদতে এই ঘটনা ঘটছে। আমরা কলকাতা পুলিশকে অনুরোধ করব, বিশেষ করে কমিশনার অফ পুলিশ, আমি অনুরোধ করব এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত আমি চাই। বলে এটাকে ভাঙড় কি সন্ত্রাসের রাজত্ব করতে চাইছে আইএসএফ? ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি নাই, সরকার সাহেবের পাশে কিছু মানুষ নাই, কয়েকজন তোলাবাজ মানুষ বা তৃণমূলের না থাকলে তাদের করে কামে খাওয়া যাবে না, সেই মানুষগুলো আছে। এখন সিকিউরিটিটা বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে, দলের কাছে এটা বোঝাতে হবে যে আমি বিশাল কিছু করছি। আমরা ভুলে যাচ্ছি না রাজ্জাক খাঁর খুন। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে না তো, নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, দিয়ে বলবে এই হচ্ছে সেই হচ্ছে, আমার সিকিউরিটি বাড়াও, আমার ওপরে এ হচ্ছে, আমি হচ্ছে দলের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য, আবার মিডিয়ায় চর্চা হওয়ার জন্য এগুলো করছে না তো। সরাসরি আপনার নাম করে ওসব পাত্তা আমি দিই না। আদালতের দ্বারস্থ হবে, প্রত্যেকের রাইট আছে, দুধকে দুধ পানিকে পানি হবে। আমি তো জোর গলায় বলছি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দায়িত্ব তুলে দেওয়া হোক, বোমাবাজিটা কে করেছে ধরুক। পোলেরহাটে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ওপরে হামলার অভিযোগ। শওকত মোল্লা যেটা অভিযোগ যে কনভয় নিয়ে তিনি যখন রাত্রেবেলা আসছিলেন, পোলেরহাট থানায় গেছিলেন, এক দলীয় কর্মীর ওপরে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার পরবর্তীকালে গাড়িতে যখন তিনি ছিলেন এবং তারপর গাড়ির লক্ষ্য করে ঠিক কী কী হলো আমি জেনে নেবো। শওকতদা, আপনি কালকে রাত্রে গাড়িতে ছিলেন, তারপর ঠিক কী হয়, মানে হঠাৎ কী দেখলেন? দেখুন, গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ হয় পোলেরহাট গাজীপুরে। সেখানে খয়রুলকে প্রাণে মারার চেষ্টা হয়। ও অল্পের জন্য বেঁচে গেলেও আমাদের 4জন ছেলে ইনজিওর হয়, একজনের মাথায় 9খানা সেলাই হয়। তাকে বাঙ্গুর হসপিটালে রেফার করি এবং আরও 3জনকে জিরেনগাঁ হসপিটালে অ্যাডমিশন করিয়ে আমরা ওখান থেকে পোলেরহাট থানায় অভিযোগ জানাতে যাই। ওখানে অভিযোগ সেরে কমপ্লেন দিয়ে আমরা যখন রাত 11টা আনুমানিক 30 থেকে 33 সেই সময় যখন পোলেরহাট থানা থেকে 500 মিটার এসছি, হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে আইএসএফের সমাজবিরোধীরা। আপনি তখন মানে গাড়িতে মানে কজন ছিল, তখন কি অবস্থায় ছিল? তখন আমাদের সঙ্গে প্রায় 12খানা গাড়ি, মানে আমাদের সমর্থকরা যেমন ছিল, আমার কনভয়, আমি জেড ক্যাটাগরি জায়গাতেই বসেছিল, আমি ঠিক গাড়ির ডান দিকে বসেছিলাম। আমি গাড়িটা যখনই বোম চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা যখন স্পিড হয়, পিছনের একটা গুলি হোক বোমা হোক এসে আমার পিছনের গাড়িতে লাগে। আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরা মানে সেভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সেই রাত্রে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে ওখান থেকে আরও দিকে লক্ষ্য করি কি অনেক কোথা থেকে চার্জ হচ্ছিল। ধরুন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায়, মানে এদিক থেকে কি চার্জ করা একদম এই দিক থেকে মানে এসছে, মানে দুই দিকে মাঠ। 2 লক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেই লক্ষ্মীতলায় আমাদের উপরে বোমটা চার্জ করা হয়। আমি তখন গাড়িতে এইভাবে সেভ হই। তারপরে আমরা এইভাবে নিজেদের এইভাবে সেভটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে ফোন করার, পুলিশ মানে 400 মিটার দূরে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। তারপর পুলিশ ওখান থেকেও আরও 2-3খানা লাইভ বোম উদ্ধার করে এবং তারপরেও আমরা এখনও যা খবর পাচ্ছি, ওখান থেকে 1.5 কিলোমিটার সামনে আরেকটা ফাঁকা জায়গায়, সেখান থেকেও পুলিশ ভোর রাতে প্রায় 7খানা বোমা উদ্ধার করেছে। আপনি কি মনে করছেন, মানে এটা কি? শুনুন, এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে আমাকে গতকালকে খুন করার জন্য সন্ধ্যা রাত্রে খয়রুলকে খুন করার চেষ্টা করেছে, পারেনি।
আমাদের কর্মীদের মানে অ্যাটাক করেছে এবং এই মাঝরাতে আমরা যখন ফিরছিলাম আমাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।